বৃহস্পতিবার রাতে মারা গেলে আত্মা বা রুহটার সাথে কি কি হয় জানলে আপনি অবাক হবেন। এই যে বৃহস্পতিবার রাতে মারা যায় অনেকে, এটা কিন্তু চমৎকার একটা বিষয়। মুসনাদে আহমদে এই ক্ষেত্রে একটা বর্ণনা রয়েছে। বৃহস্পতিবার রাত বলতে বোঝানো হয়, আমরা যদিও এটাকে বৃহস্পতিবার রাত বলি, কিন্তু আরবি দিন অনুযায়ী এটা কিন্তু জুমার দিনের রাত। অর্থাৎ আরবি অনুযায়ী আপনার মাগরিবের পরেই দিন পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা রাত 12টার পরে দিন পরিবর্তন মনে করি, কিন্তু না, আপনার আরবি অনুযায়ী মাগরিবের পরে, অর্থাৎ মাগরিবের পরে বৃহস্পতিবার দিন শেষ হয়ে মাগরিবের পরে যে রাতটা, এটাকে আমরা যদিও বৃহস্পতিবার বলছি, এটা জুমার দিনের রাত। এদিন যদি মারা যায় একটা ফজিলত রয়েছে, এই রাতে বা দিনের বেলায় যদি মারা যায়, জুমার দিনের বেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুমার দিন এমন দিন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে মারা যায় ওই মুসলমানের জন্য কবরের কোনো আযাব ওই মুসলমানের হয় না। এখন তার আত্মা বা রূহটার কি হয়? কবরের আযাব হয় না, এটা তো বুঝলাম। আত্মা বা রূহটার কি হয়? যদিও ব্যক্তির অন্তরে ঈমান থাকে, বেঈমান হলে আবার হবে না। ঈমান রয়েছে, ঈমানের তামান্না রয়েছে, শাহাদাতের তামান্না থাকলো, অথবা ঈমানের চেতনা ছিল, এই ব্যক্তির ঈমান যদি থাকে, তাহলে যেটা হয়, বারা বিন আজিজ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা নিয়ে এসেছেন, এই ব্যক্তির আত্মা বা রুহ কিন্তু আপনার হয় ইল্লিনে চলে যায়, না হলে সিজ্জিনে চলে যায়। ইন্নাল আবরার লাফি ইল্লিন, যারা নেককার হয় তাদের রুহ চলে যায় ইল্লিনে মানুষ যখন মারা যায়। আর যে ব্যক্তি কাফের, ফুজ্জার, ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং আরেক বর্ণনা এসেছে সিজ্জিনের মধ্যে ফুজ্জার, ফাসিক ফুজ্জার, যারা পাপিষ্ঠ, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মানুষের উপর জুলুম করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, একামতের দিনের বিরোধিতা করে, এদের রুহটা চলে যায় সিজ্জিনের মধ্যে। এই জন্যে বৃহস্পতিবার বা জুমার দিনের রাতে কোনো ব্যক্তি যদি মারা যায় আর তার অন্তরে যদি ঈমান থাকে, এই ব্যক্তির রুহটা ফেরেশতারা নিয়ে ইল্লিনে পৌঁছায় দেয়। সম্মানিত ব্যক্তিদের সাথে এই ব্যক্তির রুহটা চলে যায় ওই জায়গায়, এবং কবরের আযাব এই ব্যক্তির হয় না। হতে পারে এই ঈমানি মৃত্যুর হালত যদি তার হয়, অন্তরে যদি ঈমান থাকে, এটার কারণে কবরের আযাব মাফ করে আল্লাহ ব্যক্তির জান্নাতি বানায় দিতে পারে।